আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। চলছে রমজান মাস। প্রতিদিন ইফতারের সময় আমাদের পেঁয়াজ পাকোড়া, মিক্সড ভেজিটেবল পাকোড়া, বেগুনি, আলুর চপ, ডিমের চপের জন্য বেসন দিয়ে একটা ব্যাটার রেডি করতে হয়। আমি কিভাবে বেসনটাকে রেডি করে রাখি তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে ইফতারের আগে ব্যাটারটা শুধু বানিয়ে নেবেন আর বানাবেন, খাবেন। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখতে থাকুন পুরো রেসিপি। বেসন, কর্নফ্লোর, চালের গুঁড়া, গোলমরিচ, ধনিয়া, জিরা, মৌরি, ম্যাজিক মশলা, লাল মরিচ পাউডার, বেকিং পাউডার, খাবার সোডা, ফুড কালার। নিয়ে নিলাম বেসন, 5 কাপ বেসন, 1.5 কাপ চালের গুঁড়া, 1 কাপ কর্নফ্লোর। যে কাপে করে বেসন নিয়েছি সেম কাপে করেই চালের গুঁড়া, কর্নফ্লোর নিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি খাবার সোডা, 1 চা চামচ সোডা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, মৌরিকে আধা ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে 2 প্যাকেট ইউজ করেছি। দিয়ে দিচ্ছি ফুড কালার, সামান্য, জাস্ট কালারের জন্যে। কালারটা যদিও অপশনাল, আমি লাল কালারটা দিচ্ছি। ভালোভাবে সব কিছু মিক্স করে নিব, খুব ভালোভাবে নিব, সব কিছু যাতে একসাথে মিক্স ভালোভাবে হয়ে যায়। এখানে লবণ দেইনি, যখন ব্যাটারটা বানাবো তখন লবণ দেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই ধরনের একটা বয়মে বেসনকে নিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 মাস ভালো থাকবে, একেবারেই কিছু হবে না, স্বাদ গন্ধ একদম ঠিক থাকবে। বেসনের থিকনেসটা দেখুন, 3-4 মিনিট পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। বাস ইফতারের আগে যখন প্রয়োজন হবে পানি মিক্স করে নেবেন
একটা ব্যাটার রেডি করবেন, বানাবেন।